রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। রব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা, একজন মুমিন আরেকজন মুমিনের কাছে সব সময় নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার আল্লাহ বলছেন, ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ, আল্লাহ বলে দিচ্ছেন, তোমরা যারা ঈমানদার দাবি করো, তোমাদেরকে সত্য কাজে সৎ কাজে আদেশ করতে হবে এবং অসৎ কাজে বাধা দিতে হবে। এরপরে আমার আল্লাহ বলছেন, ওয়া ইউকিমুনাস সালাতা। এই পৃথিবীর মানুষ, তোমাদের যাদের উপর সালাত অর্থাৎ নামাজ ফরজ হয়েছে, যারা মুমিন দাবি করো, তোমাদেরকে নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার রাসূল বলেন কোরআনে পাকের মাধ্যমে, ওয়া ইউতুনাজ যাকাত। যাদের যাকাত দেওয়ার মতো সামর্থ্য হয়েছে, যাকাত দিতে হবে। এরপরে আমার আল্লাহ বলছেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। এইভাবে আমরা যদি আল্লাহর আদেশ মান্য করি, আল্লাহ আমাদের উপর রহমত করবেন বেশি পরিমাণে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আজিজুন হাকীম। নিশ্চয় আমার আল্লাহ সর্বসব ক্ষমতার মালিক এবং প্রজ্ঞাময় পরাক্রমশালী। সুবহানাল্লাহ বলেন। এই হচ্ছে আয়াত। 10 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা সূরাতুত তাওবা 71 নম্বর আয়াত। এই হচ্ছে আয়াত। আল্লাহ বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। বান্দারে, আমরা যারা মুমিন, আমরা সবাই মুমিন না? দেখেন আল্লাহর কোরআন যদি আপনি খুলেন, ওইখানে বারবার মুমিনের কথা আসছে। কি আসছে? আল্লাহর কোরআনে পুরা একটা 30 পারা কোরআন, 6666 আয়াতের মধ্যে আপনি যদি রিসার্চ করেন, আল্লাহর মনোনীত বান্দার মধ্যে ইয়া আইয়ুহাল মুসলিমুন না, মুসলমান না, আল্লাহর মনোনীত বান্দা হচ্ছে তারা যারা মুমিন। সুবহানাল্লাহ বলেন। যেমন আজকে আমাদের প্রধান অতিথি, এই মাহফিলের যিনি সভাপতি, ওনার আব্বাজান, আমাদের সর্বজন শ্রদ্ধাভাজন আমাদের আব্দুল মালিক শাহ রহমতুল্লাহি আলাইহি, উনি মুমিনে কামেল ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তো এরকম যারা মুমিনে কামেল, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। এই পৃথিবীর মানুষ, তোমরা একজন মুমিন অন্য মুমিনের কাছে নিরাপদ, একজন মুমিন আরেকজন মুমিনের কাছে নিরাপদ, একজন মুসলমান অন্য মুসলমানের কাছে নিরাপদ। আল্লাহ বোঝাতে চাচ্ছেন, এই পৃথিবীর মানুষ আমার রাসূল যেভাবে শিখিয়েছেন, আমরা যারা মুমিন মুসলমান দাবি করি, মুমিন যদি আপনি দাবি করেন,
মুসলমান যদি দাবি করেন আমাদের কিছু করণীয় কাজ আছে, ঠিক কিনা বলেন? আমাদের কিছু কি আছে? কাজ আছে। এক নম্বরে হলো আপনি মুমিনের কাছে আরেকজন মুমিন নিরাপদ থাকতে হবে, এটা এক নাম্বার। আপনি যদি মুসলমান হন, আপনি মুসলমানের কাছে অন্য মুসলমান নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলেন, এটা মুসলিম শরীফের হাদিস 2162 নাম্বার হাদিস, মূল কিতাবে আপনারা দেখবেন। আমার রাসূল বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, একজন মুসলমান অন্য মুসলমানের কাছে সব সময় প্রতিটা মুহূর্তে 6টা জিনিস পেয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। কয়টা বললাম? 6টা। আল্লাহ কোরআন শরীফে 18তম পারা 1 নাম্বার পৃষ্ঠা সূরাতুল মুমিন, ওখানে বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলছেন, এই পৃথিবীর মানুষ, তোমরা যদি মুমিন অথবা মুসলমান হয়ে থাকো, তোমাদের কাছে সব সময় মুমিন মুসলমানরা নিরাপদ থাকবে। শুধু সেটাই নয়, মুমিনের প্রথম কার্যকলাপ হচ্ছে উনি যখন নামাজ আদায় করবে, নামাজের সময় উনাকে খুশু খুজু অর্থাৎ বিনয়ী কৃতজ্ঞতা স্বরূপ উনাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। সুবহানাল্লাহ বলেন। মুমিনের প্রথম কাজ সেটা হলো, আমার রাসূল বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর 6টা হক সব সময় পেয়ে থাকে। আলহামদুলিল্লাহ বলেন। এটা কোথায় আছে? এটা মুসলিম শরীফের 2162 নাম্বার হাদিস। আমার রাসূল বলেন, ওইখানে প্রথম যেটা হাদিস আমার রাসূল বলেছেন, যেটা প্রথম, আমার রাসূল বলেন, ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। আমার রাসূল বলেন, এই পৃথিবীর মানুষ, তোমরা কান দিয়ে শোনো, একজন মুমিনের প্রথম যেটা মুমিনের কাজ সেটা হচ্ছে এলাকায় এলাকায় ফারার মধ্যে অথবা জেলার মধ্যে বিভাগের মধ্যে নয়, সারা বিশ্বের মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার সাথে আপনি সালাম প্রচার করবেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আপনার সাথে যখন অন্য মুসলমানের সাথে দেখা হবে, আপনাকে কি করতে হবে? সালাম প্রদান করতে হবে। আমার রাসূল বলেন, আমার রাসূল পাকের হাদিস, আমার রাসূল বলেন, এই সাহাবায়ে কেরাম আপনাদের মতো বসেছে, আমার রাসূল ওয়াজ করছেন, আমার রাসূল বলছেন, এই সাহাবারা, আমি কি আপনাদেরকে উত্তম একটা পদ্ধতি শিখাই দিব যেটা আল্লাহ এবং রাসূলের কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। তখন আমার রাসূল পাককে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে এই কথাটা বলবেন। আল্লাহু আকবার বলেন। তখন আমার রাসূল বলছেন, তুতিমুত তাআম, পৃথিবীর জমিনে আল্লাহর আসমানের নিচে আল্লাহ এবং রাসূলের কাছে সবচেয়ে প্রিয় 1 নম্বরে যেটা, সেটা হলো অসহায়কে খানা দান করা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লামা আবু সৈয়দ আল কাদেরী হুজুরের আগমন, আমি হুজুরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া বলেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আর রাসূল হদে
একজন মুমিন আর একজন হলো মুসলমান হলো যেতে দেয় হয় ওনারা কি করিবেন সালাম দিবেন তো রাসূল পাক হদ্দা আই কি তোমারে এন একখান হতা শিখাই নদিম না যেই হতা আল্লাহ এবং রাসূল বেশি পছন্দ করে যে হাসান সুবহানাল্লাহ তখন রাসূল পাকের হদ্দে ইয়া রাসূলুল্লাহ অবশ্যই ওনারে এই আমললান শিখাইবেন আর রাসূল পাক হদ্দে তুতিমুত তাআম অর্থাৎ যেতে ওনার আশেপাশে অসহায় দারিদ্র গরিব মিসকিন ফকির যারা আছে ইতারারে যারা সামর্থ্যবান তোমারা হানাদান করো সুবহানাল্লাহ এরপরে আমার রাসূল বলেন ইয়াকরাউকাস সালাম এই সাহাবারা তোমরা যখন একজন আরেকজনের সাথে দেখা হবে এই যে কিছুক্ষণ আগে বলেছি ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি তোমরা সালামের প্রচার প্রসার ঘটাও সুবহানাল্লাহ সালামের প্রচার প্রসার ঘটাম করিব আল্লাহ আরে তৌফিক দাও আমিন হন এরপরে আল্লাহর রাসূলে ওয়া ইদা দাআকা ফাআজিবুহু সুবহানাল্লাহ হন মানুষ অনর যদি দাওয়াত দে এক মুসলমান অন্য মুসলমান ভাইরে যদি দাওয়াত দে অনতে ফাআজিবুহু আর আল্লাহর রাসূল হদে ইবেতে অবশ্যই দাওয়াত গ্রহণ করন করিব সুবহানাল্লাহ দাওয়াত গ্রহণ করন করিব ইয়েন মুমিনে কামেলের পরিচয় মুমিনের পরিচয় একজন ভাই অনরে দাওয়াত দিয়ে অনতে দাওয়াত তাইম করিব সুবহানাল্লাহ তো এই দাওয়াতত অন যদি অবহেলা করন তইলে এই মুমিন যারা হর এর ভিতরে অনত একটু কি আছে একটু ঘাটতি আছে গ্যাপ আছে আল্লাহ আর এই নিত্যন বাঁচায় রাখো আমিন হন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম এরপরে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দে ওয়া ইদাস্তানসাহাকা ফানসাহ লাহু সুবহানাল্লাহ অনেক মুসলমানের হাতে অন্য মুসলমান যদি কেউ সৎ পরামর্শ লাই অনতে ওই মুসলমানরে সৎ পরামর্শ দান করিব সুবহানাল্লাহ সৎ পরামর্শ ইয়েন জিবেতে ঈমান আছে জিবে মুমিন জিবে মুসলমান এবং ঈমানদার ইবে কোনদিন অসৎ পরামর্শ দিত ফাইতো নইবে যেব অসৎ পরামর্শ দন্নান মুসলমানের হাসন মুমিনের হাসন এরপরে আল্লাহর রাসূলে প্রথমে হই দেখি প্রথম মুমিনের হক ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি ওয়া ইদা দাআকা ফাজিবহু প্রথমে সালাম দন এরপরে দাওয়াত দিলে গ্রহণ করন এরপরে ওয়া ইদাস্তানসাহাক লাগা ফানসাহ লাহু অনারাল্লাহ যেতে অনারার হাসে পরামর্শ লাই বহুজন পরামর্শ লাই নয় না এই পরামর্শ লাই যেতে আইবু অনেক কি করিবেন পরামর্শ সত্যান দিবেন অসৎ পরামর্শ দন যাইতো না যেমন আই সূরা তাওবার 71 নম্বর আয়াতত আল্লাহ হদ্দে ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার এই পৃথিবীর মানুষ তোরা নামাজ পড়তে যেতে লাগবো বালা হাজত যাইতে লাগবো অথবা মাহফিলত যাইতে লাগবো যেহনো বালা হাজত যাইতে লাগবো যাইতে সময় যদি অনারার সামনে হনে গিয়াই খারাপ কাজ করে অথবা নামাজ পড়তে না যায় অথবা জুয়া খেলে কিওর সমালোচনা করে এই ধরনের অন্যান্য আরো যত খারাপ কাজ আছে এই ধরনের হাজ যদি ওনার সামনে হয় আর রাসূল হদে অনেক বালা হাসিয়ত যাবের আগে একদম সর্বোচ্চ বালা হাজ কি নামাজ ন অনেক নামাজত যাবের আগে অনতে ওই খারাপ হাসিয়েন প্রতিহত করণ করিব সুবহানাল্লাহ এই হাদিস আছে দে মিশকাত শরীফুর মূল কিতাব 436 নম্বর পৃষ্ঠা এই হাদিস আছে মিশকাত শরীফ আর রাসূলে ফরমাত দে এই পৃথিবীর মানুষ
তুই যেতে বালা হাজত যাইতে লাগবো, বালা হাজত যাইতে সমত তোমার সামনে যদি হারাপ কাজ হয়, আল্লাহ এবং রাসূল নারাজ দে ওই ধরনের হাজ যদি তুই দেহ, তাইলে তুই প্রথমত হাতে প্রহার করিবা, প্রতিহত করিবা, বাধা দিবা আতে। আর রাসূলের হতে আতে যদি ওনে বাধা দন, এডে ফাসাদ হবে সম্ভাবনা আছে, মারামারি হবে সম্ভাবনা আছে। আর রাসূলের হতে এরপরে ওনে মুখে বাধা দিবেন, সুবহানাল্লাহ, মুখে বাধা দন করিব। এরপরে হতে মুখে বাধা দিল ওনরে মাইন্দুনু বেয়াদফি করিব, তখন অনে অন্তরে অন্তরে তারার হাসান এবং মানুষ অনুরে কি করিবেন, ঘৃণা করিবেন, সুবহানাল্লাহ। অর্থাৎ ইয়ুতুনুগ্য মাসালা বাইরত দে একজন মানুষ বালা হাজত যার ইবে যদি হনিকে হারাপ ফাজ দেহে দয়, ইবে যদি বাধা দে দয়, যারা হারাপ ফাজ গরের আর রাসূল পাকের হাদিস অনুযায়ী ইবে বাধা দনের সাথে সাথে ওই তারার হারাপ ফাজ বন্ধ করে দন করিব, সুবহানাল্লাহ। ইতারা বন্ধ ন করলে ইবে যদি আতে অথবা মুখে অথবা মনে মনে যদি তারারে ঘৃণা করে দয়, ইবের হক আদায় হয়ে যাইব, কিন্তু ওগুন কি হইব, গুনাহগার হয়ে যাবে। এতাল্লাই যারা হারাপ হাজ করে ইতারারা ওনারা বাঁধা দিবেন, যে হাজব হারাপ হাজ নাই না সমাজত বহুত হাজ আছে, যেন নাকি আজ মাহফিল ইয়েন বালা না হারাপ, তো ওনারা আইসতে সময় ওনারা যে তাইস্তালেক গুণ ওনারার সাথে সামনে বহুত মানুষজন ন পড়ে না, ইতারারে ডাহন্ডান উচিত আছে। আরেকখান সত্য কথা, ওনারা আল্লাহর ওয়াস্তে আল্লাহ গুসান হই, আল্লাহর নবীর 63 বছর জিন্দেগি আল্লাহর রাসূল হনদিন হন মাহফিলত, হন নামাজত, হন বালা হাজত আর রাসূল টুফি সারা হনদিন নতাহে, সুবহানাল্লাহ। ইয়েন ব্যাগগুণত আমল করন দরকার, ওনারা কোনদিন আর রাসূলের জীবনতনে জিল্লে করি পরিবেন করন টুপি ছাড়া এহত্ত নামাজ, এক ওয়াক্ত নামাজ, এক রাহাত নামাজ ন পড়ে, টুপি ছাড়া আর রাসূল নুমাডে, ওনারা সব সময় দিতাম নহর আয় ওনারা তুন মাপ সাইড। ইয়েন মাহফিলুর হক, মসজিদুর হক দে মুসল্লি, ঠিক কিনা হনবা, মাহফিলুর হক দে অনে আদব কায়দা লই শ্রোতা হল, তো শ্রোতাইবে তে কি দাম পড়িব, মাহফিলুর হক আদায় করে পড়িব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি নবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মাদ। এরপরে আয় হইতাম চাইলাম দে ৪র্থ নাম্বার, একজন মুসলমান আরেকজন মুসলমানের হক ইদা ইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাসাম্মিতহু। একজন মুসলমান ইবে যদি হাসি দেয়, আরেকজন মুসলমান ইবে উবে আলহামদুলিল্লাহ হওয়ার পরে আরেকজন মুসলমান হতে ইয়ারহামুকাল্লাহ বলিব, সুবহানাল্লাহ। ইয়েন ইদে ৪ নম্বর হক। প্রথম নম্বরে ইদে সালাম দন করিব, দ্বিতীয় নম্বরে ইদে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করম করিব, তৃতীয় নম্বরে ইদে সৎ পরামর্শ দন করিব, চতুর্থ নম্বরে ইদে অনে অনর বাই যেতে হাসি দিব, ইবে আলহামদুলিল্লাহ হক নহক অনতে ইয়ারহামুকাল্লাহ বলিব, সুবহানাল্লাহ। তাফসীরুত লেখে দে আলহামদুলিল্লাহ কিল্লা হয়, হদে একবার হাসি দিলে হাজার হাজার রূপ বাইরে যায়, সুবহানাল্লাহ। এতাল্লাই খুশিতে আলহামদুলিল্লাহ রাসূলে পাকে শিখাই দিয়ে দেয়, সুবহানাল্লাহ। মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। ফরন না
কবরে হাসরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, ঠিক কিনা হনওয়া, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে রুজে মাহশরে, তোমারি সুপারিশ বিনে, বলেন তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। রসুল ছাড়া হন কিছু আছে না? রসুলে পাকে হতে ইমানদারর সুয়ান হক, মুমিনের সুয়ান হক। 4 নম্বরই দে উবে যেতে হাসি দিব, আর একবারে হাসির উত্তর দিব, সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বর হকই দে ওয়া ইদা মারিদ ফাউদুহু, সুবহানাল্লাহ। আর রসুল হতে একজন মুসলমান ভাই যদি অসুস্থ হয়ে যায়, ইবেরে 60 জন ফরিব, সুবহানাল্লাহ, 60 জন ফরিব। আর রসুল গেইল না? আর রসুল গেইল। আল্লাহর রসুলের দরবারত উগ্র সুড় ফুয়া আছিল। রসুলে পাকের গোলামি করতে দে ফুয়াইবে খ্রিস্টান আছিল। কি আছিল দি? ইবে রাওয়ায়াতত খ্রিস্টান হই আবার ইহুদিও হই। এই সুড় ফুয়াইবে রসুলে পাকের খেদমত করতে করতে ইবে আল্লাহর রসুলুর প্রেমিক হয়ে গেই, সুবহানাল্লাহ। এই ফুয়াও কি তুদে, এই ফুয়াও শুধু আল্লাহর রসুল যেতে নামাজ পড়তে বাইরে দু, এই ফুয়াইবে আল্লাহর রসুলুর জুতা মুবারক এইভাবে লইনে জারি জুরি বুগুন নিচে রাখতু, সুবহানাল্লাহ। ইহুদির ফুয়া হত আদব, আর মুসলমান হল তা আদব নেই, বড় বড় বক্তল চাইন না। আর রসুলের শানত আঘাত করে হন চিন্তা নাই, হত ডইল্লা হতা হর। আল্লাহ এসব শয়তান হল তো না আর হেফাজত করে কামিন হন। এগুলোর ওয়াজ ওনারা নইন নুন, ওনারা হয়তো আর হতা নুনিবেন, আর ছোট মানুষ কিন্তু উনন ফরিব বাজি, ইমান রক্ষা করন ফরিব না নফরিব। এই যে আর রসুলের সুয়ান হক হই, এটার ভিতরে কোরআন শরীফের সূরা তাওবার প্রথম হক জিয়েন ইয়ে নই দে অনে যদি মুমেনন দয় আর একজন মুমেন অনর হাসে নিরাপদ তাইব, সুবহানাল্লাহ। অনে মুমেনের হাসে একজন মুমেনা নিরাপদ, মুমেনের হাসে মুমেন নিরাপদ। আল্লাহ রাসূল আর হাদিস শরীফ হই আল মুসলিমু, মুসলমান হ দুই বেরে জিবের হাত এবং মুখুত্তুন অন্য মুসলমান নিরাপত্তা হ্যাঁ, সুবহানাল্লাহ। এখন শোন না আরা মুসল্লি 5 ওয়াক্ত মুসল্লি, আর হন নামাজের হন শেষ নাই। নামাজের ঢুকিলাম, নামাজ পড়লাম, সিজদা দিলাম, আজান দিলাম, ইমামতি করলাম, মসজিদুন বাইরে আরেকজন মুমিনের আলোচনা সমালোচনা করলাম, নামাজ হইতো না? নামাজ হইব না? নামাজ হইতো না? আজান দি নামাজ পড়ি ফরাই হন লাভ আছে না? লাভ নাই। এতাল্লাই একজন মুমিন অন্য মুসলমানের হাসে মুমিনের হাসে নিরাপত্তা হন করিব। যদি অনর ভাই আরেকজন মুসলমান যদি অনর হাতত নিরাপদ নতাহে অনে মুমিনে কামেল নয়,
নামে মুমেন নামে মুসলমান, ঠিক কিনা হন সাইবা? নামে মুসলমান হই হন লাভ হইতো না। তিন প্রকারের মানুষ বেশি সমস্যাত পড়িব, রাসূলে পাকের হাদিস। এক নাম্বার হইদে নামাজিয়ল, আল্লাহ যেতে হিসাব নিকাশ করিব। নামাজিয়লর আল্লাহ যেতে ফাল্লাত তুলিব, সোয়া পেগিনুরে দেহের দে সোয়াব আছে, সোয়াব দই। কিন্তু আরেকজন ভাইয়ের হক আদায় নগরণের হারণে, সমালোচনা করার হারণে উইবের গুনাহ বিয়াগিন তারু তাইছি। আল্লাহ রাসূলের হাদিস আছে দে অনর সমালোচনা যেতে করিব উইবের 10 কান গুণ উইবের চলে আইব, ঠিক আছে না? 10 কান গুণ চলে আইব। এলে গুণ আস্তে 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 ইবের বিশাল উগ্র ফার হয়ে গেল। দেখা যাচ্ছে ইবের নামাজের সওয়াবত তো না, উইবের গুণর ফার আরো বেশ ওই এই উইবের গুণ কি নন লই ফেলি। সুতরাং আর রাসূল দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে উভয় জাহানের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হন হইতে পারো না। আর রাসূল হতে ইয়া রাসূলুল্লাহ হন। আর রাসূল নবুয়তের জমানে ঘোষণা দেতে মিজানে মাহশরত যেদিন হিসাব নিকাশ হইব, সওয়াব গণনার পর জান্নাতত যাইত ফাইতুনু, কারণ ইবের সওয়াব উবেরে দিয়া গেই। সুবহানাল্লাহ। ইবে সবচেয়ে বড় নিকৃষ্ট। এতাল্লাই আরেকজনের সমালোচনা মুমেন, অর্থাৎ মুমেনের হাতে নিরাপত্তা হম পড়িব। এটা তো বিয়াগি মুসলমান ফারানো না, এটা হন হিন্দু ফারা আছে না, হিন্দু আছে না, হন হিন্দু তো নাই। ইয়ে না আরার এলাকা আল্লাহর রহমতে বিয়াগুন মুসলমান। তো বিয়াগুন মুসলমান হইলে মুসলমান আছে নিরাপদ ন, তাইব না? নিরাপত্তা হম পড়িব। অনত্তে ক্ষমতা আছে দেই, অনেক পুলিশ আনি আরেকজনের ধরাই দিবেন। অনত্তে ক্ষমতা আছে দেই জোরপূর্বক আরেকজনের জায়গা দখল করিবেন। অনত্তে ক্ষমতা আছে দেই অনর মতো করি ওয়াইজ করিবেন। এ লইত পারে না ওয়া, এ লইত না পারে। আল্লাহ আর হেফাজত করো, আমিন হন। উঁচু নিচু নাই ভেদাভেদ, সব সমান পুল প্রভেদ, গরিব দুঃখীর সেবা করলে আমি হব সাক্ষী। আদম হাওয়া হতে পয়দা এই শরণ রাখি, এ কোন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি। বিশ্ব জগৎ তারই রূপে মেলল আবার আখি। সলাতুনিয়া তইলে নিরাপদ রাহম পরিব না নপরিব? বাজি নিরাপদ রাহম পরিব। অনেক ক্ষমতার অপব্যবহার করো মুসলমান হিসেবে সম্ভব ন। এনে নামে মুসলমান বিতুরা খালি এল্লইলে গরিব তারান, অসুবিধা নেই। আল্লাহ আর বুঝাবার তৌফিক দান করো, কামিল। ইবইদে 5 নাম্বার জিবে অসুস্থ হইলে সাইতো জন পড়িব। আর রাসূলুর ওই গুরু ফাইবে কিন্তু রাসূলুর খেদমত করতে শুধুমাত্র ইহুদি ফাইবে রাসূলে পাকের জুতাগিন মুছি হ্যাং করি এনে বুগলত তলে রাখতু বড় আদব করি। সুবহানাল্লাহ। এই ফাইবে একদিন অসুস্থ হই, রাসূলুতে লক্ষ লক্ষ সাহাবী, ইবে রাসূল না ওয়া রাসূল একদিন গই, 2 দিন গই, 3 দিন উদ্দিন ওয়া আবু বকর এটা ফুয়াগ গাইস্তু আর খেদমত করতে তো ফুয়াইবে হড়ে। সুবহানাল্লাহ। এই আবু বকর, এই ফারুক আজম, এই উসমান জিন নূরাইন, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এডে ফুয়াসিবে আয় আর খেদমত করতে ফুয়াইবে হড়ে। সুবহানাল্লাহ। হুজুর তারা জবাব দেন, হুজুর ফুয়াইবে আজি 3 দিন ধরে অসুস্থ। সুবহানাল্লাহ। 3 দিন অসুস্থ। আর রাসূল মনে বর্ণ ধরে ওই ফুয়াইবেরে সাহেব আল্লাহ ইহুদির ঘরত গেইগু। সুবহানাল্লাহ। ইহুদ আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ হড়ে গেইগু ইহুদির গরত জন ফরিব না এখন আরা মুসলমানের ঘর যাইম তো দূর হতা আর বাই অসুস্থ বাইউল্ল মোহব্বত নাই দি হতা অন্নদা যে বহু বছর বাইর ঘরত বাই নজর দে বহু বছর বাজে আয় অনরার ফুয়া ছোট মানুষ আয় অনলে হাফারা নৌ করি জাহেল একজন মানুষ এই ধরনের সম্পর্ক যারা ওনারা ছিন্ন করছেন ওনারা নামাজ পড়লে হইতো না রোজা রাইলে হইতো না হজ কিয়ামত পর্যন্ত প্রতিদিন করলে হজ হইতো না ইনই দে ফতোয়া এতাল্লাই অনল্য মুমিনের এক কিতাবত লেহেদ দেন 1 গুণ আর কিতাবত লেহেদ দে 10 কান গুণ আর কিতাবত লেহেদ দে 25 কান গুণ সুবহানাল্লাহ 25 কান গুণত আবু দাউদ শরীফের উক্ত হাদিস হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস হদে আল্লাহর রাসূল ফরমার একজন ভাই অন্য ভাইউল্ল অর্থাৎ নিজুর ভাই ন মুসলমান ভাই একজন মুসলমান ভাই অন্য মুসলমান ভাইউল্ল যদি আড়াই দিন হদিন আড়াই দিন মাতবুল নয় এই মানুষিবে ইবাদত করলে আল্লাহর আসমানের নিচে ঝুলিতে আইব মুসলমান ভাই অনল্ল হন কেউ না নমাইতে লাগুন দেরি অভিমান করি অনে ইবাদত করলে ঝুলিতে আইব এবার হন চাই ইবইদে মুসলমান ভাই বহুত দূরের একজন ভাই যদি অনর আফন ভাই হয় ইবাদত হইব না নামাজ হইব না কোনদিন হইতো না এতাল্লাই সবচেয়ে বড় সুন্দর সিস্টেম আর রাসূল পাকে হই দি অনরা শুধু মুসলমান একজন আফন ভাই ন আল্লাহর রাসূল হদে কোরআন শরীফত এবং হাদিস শরীফত কোরআন শরীফত হদে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন একজন মুমিন আর একজন মুমিনের ভাই আফন ভাই উত্তর বেশি আর আকীদের ভাই না আর অনেকে আছে দে বিভিন্ন উজুরুল বায়াত তো এগুলোরে কি হয় হন না ওয়া এক ভাই আর এক ভাইয়ের যদি মনে করেন আর হুজুর কেবলা আল্লামা আব্দুল মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহি ইবে তো বায়াত ন করায় এখন যারা বায়াত করেন তাহলে ইতারারে কি হয় ইতারারে হয় ফির ভাই কি ভাই ফির ভাই ন মুসলমান ভাই ন আফন ভাই ন একদম আল্লাহর রাসূলের পৃথিবীর ওই প্রান্তত মুসলমান ভাই আছে অনে পৃথিবীর এই প্রান্তত ইবো আর আল্লাহ কোরআন শরীফত হদে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ইবে তোমার আফন ভাই সুবহানাল্লাহ আফন ভাই তুমি বেশি আফন ভাই অনে উল্টো ফুল্টো ভাই চিন্তা করানোর কোনো সুযোগ এখন ফির ভাই হইলে মহব্বত করি ফির ভাই নইলে নগরী এখন এই ধরনের ন জানা এগিনা আর সুন্নিয়তর ক্ষতি করে এগিন কি রে সুন্নিয়তর ক্ষতি হর আর ব্যাগুন আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক কি না হন চাইবা আহলে সুন্নাত ওয়াল জামাত ন সন আল্লাহর রাসূল হইতে এই পর্যন্ত রাসূল পাকে হই গই দে আর হক জামাত আছে এই বইদা আহলে সুন্নাত ওয়াল জামাত তা আল্লাহর রাসূলের ফরতুন সাহাবায়ে کرام আহলে সুন্নাত ওয়াল জামাত তাবিঈন আহলে সুন্নাত ওয়াল জামাত এরপর আইন ইমাম আবু হানিফা কি আহলে সুন্নাত ওয়াল জামাত হন না এরপর অন্যান্য ইমামল আহলে সুন্নাত ওয়াল জামাত আর গৌসে পাক কি আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ সুন্নি জামাত সুবহানাল্লাহ হন আর খাজা গরিবে নওয়াজ গৌসুল আজম মাইজবান্ডারি হুজুর কাবলা তাহের শাহ হুজুর তৈয়ব শাহ হুজুর আল্লামা আব্দুল করিম আব্দুল মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহি কি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ সুন্নি জামাত সুবহানাল্লাহ আর হন জামাত আর সুন্নি জামাত ওয়া গর্ব গরম দরহার সুবহানাল্লাহ না আর সুরতুন দেখি দি অন্যান্য যারা জামাত আছে অন্যান্য তরিকার যারা আছে ইতারার পরিচয় দিতে ডরাই শর্মাই কিন্তু আলহামদুলিল্লাহ আরা সুন্নি হইতে আরা নিজরে গর্ব করি অহংকার করি এই সুন্নি দেই আল্লাহ আরারে সুন্নি হিসেবে কবুল করক আমিন হন জীবনভর সুন্নিয়তের উত্তাইবেন সন আজিয়ে যদি হইতাম যাই হযরতে আব্দুল মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহি
ইবে আহলে সুন্নাত ওয়াল জামাত ন আচ্ছা ইবে হনদিন এহত্ত নামাজ বাদ দি না হন চাইবা বাদ দি না বাদ ন দে কোরআন শরীফ ওনারা খুলিবেন 15তম পারা 8 নম্বর পৃষ্ঠা আল্লাহ হদ্দে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা এই ইয়া রাসূলুল্লাহ অনরে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি অনলাই অতিরিক্ত একখান নামাজ দির সুবহানাল্লাহ ইয়নর নামই দে অনে তাহাজ্জুদুর নামাজ সুবহানাল্লাহ তো তাহাজ্জুদুর নামাজ যারা পড়জি দেবেন দে ইবে আব্দুল মালিক শাহ আল কুতুবী রাহমাতুল্লাহি আলাইহি ওনার পিছনে দেবেন দে 5 ওয়াক্ত নামাজ ন শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ বেশি পছন্দ করে করে না করে করে আল্লাহ হদ্দে সবচেয়ে ফরজ নামাজের পরে আই খুদার হাতে সবচেয়ে বেশি পছন্দনীয় একখান ইবাদত ইয়েনর নামইদা তাহাজ্জুদ নামাজ সুবহানাল্লাহ অনে মালিক শাহ হুজুরের জীবনী আলোচনা করিবেন গবেষণা করিবেন দেইবেন দি হুজুর কোনদিন তাহাজ্জুদের নামাজ বাদ ন দে সুবহানাল্লাহ হুজুর ন শুধু আই এখন হইতাম জালে বহুত দূরে যাইব হুজুরুর মালিক শাহ হুজুরুর আব্বাজান শামসুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি ইবে হাফেজ আছে জগৎ বিখ্যাত হাফেজ আছে হুজুরুর আব্বাজানের নাম কি শামসুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি এবে হিন্দুস্তানত হাফেজ হই বাংলাদেশত আসি এই কুতুবদিয়া এলাকার অনেক সকরিয়া হন বাসকালী হন তারপরে আরো জাহাজ আছে আইকে ন যাইতে ন জানি এই পুরো এলাকা উকিয়ে পর্যন্ত হুজুরুর নিয়ন্ত্রণত আছিল এটা যা হাফেজ হইতো হুজুরুর বাফরাত হাফেজ হইতো সুবহানাল্লাহ জীবনীত লেখে প্রায় 300 থেকে 400 পর্যন্ত হাফেজ কোরআন আছিল হুজুরুর খেদমতত তো ইবেই কেনে 400 জন ফুয়ান ঠেকেল দিত আর তা জাহানাত পড়ায় আর স্বাভাবিক ভাবে আর যদি চিন্তা করি 20 জনের উদ্দি ঠেকেল দল সম্ভব ইবেই 400 জন কেনে দিত তো এডে জীবনীত লেখে দে হুজুরে বলে 400 জন দিত দে এটা বড় যেগুন আছিল বড় গুণে গুড়ো গুণে রেখে দিত ঠেকেল দিত হুজুরে বড় গুণে রেখে দিত ঠেকেল দিত সুবহানাল্লাহ 400 জনের হুজুরে কন্ট্রোল করত আল্লাহু আকবার হন তো ইবের আম্মা জান হুজুরুর আম্মা জান বদিউজ্জামান সুবহানাল্লাহ এই বদিউজ্জামান ইবে কোরআন হাদিসের আলেম আছে ইবে তৎকালীন বড় আলেম মঈনুদ্দিন হুজুরুর মাইয়ে সুবহানাল্লাহ আতে বলইলে ওনারা হইল তো হুজুরুর মাইয়ে ইবে তৎকালীন জামানাত ইবে কোরআন শরীফের তাফসীর করি তাইতো সুবহানাল্লাহ তাইলে ইবে তাহাজ্জুদুন নামাজ আইবের হতা হইতাম চাইদি ইয়েন আই সুড়া একখান মাদ্রাসা করি এডে ফুয়াগো 6 বছর মাত্র 6 বছর ফুয়াইবে একদিনও তাহাজ্জুদ নামাজ বাদ ন দেয় সুবহানাল্লাহ গুরু ফুয়া আষ্টভারা মাত্র অবস্থা তাহাজ্জুদুন নামাজ বাদ ন দেয় তাল্লাই এফজাহানার হুজুর হলতে ফুয়ালতে কি গরম পড়ে তাহাজ্জুদুন নামাজ ফরম পড়ে মানুষে বেল্লাই সুবহানাল্লাহ তো আর ফুয়াসা বেগুন কি অবস্থা হইব না বহুতজন ডাক্তার নইব না ইঞ্জিনিয়ার নইব বিভিন্ন কিছু অন করিব তো শুধু হুজুরে জেলে তো রইতো না প্রত্যেকটা সেক্টরে ইন কিরম করিব আর আতে বরাট গরম করিব এক একজন এক এক কান হইব তো ওই বুদে অনরা আল্লাহর রাসূল এই যে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক ইবে তাফসীরুল লাহদে আর রাসূল হদে অনেজতে তাহাজ্জুদ ফরি ফরি আল্লাহর কাছে দোয়া করিবেন আল্লাহ এগিন কোনদিনও ফেরত দিত না সুবহানাল্লাহ সবচেয়ে মূল একখান ইবাদত এটা তাহাজ্জুদ নামাজ সুবহানাল্লাহ বিয়াক গুনগুম গুড়া জগৎ গুম আল্লাহ ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা আল্লাহ বলে প্রথম আসমানতায় বান্দাওয়ালারে ডাক দে এই পৃথিবীর বন্ধন রাসূল পাকের উম্মতল আই প্রথম আসমানত আই গে তোয়ারতে এখন হাতে কি লাগের
হাতে ফুয়া লাগের, হাতে আলম লাগের, হাতে ধন সম্পদ লাগের, যাতে জিয়ান লাগে তোরা তাহাজ্জুদ করি আয় খুদার হাসে দোয়া করো সুবহানাল্লাহ। তো ইবে হাফেজ শামসুদ্দিন রহমতুল্লাহি আলাইহি ইবে তাহাজ্জুদ বাদ নদীতু। তো যে ঘরত তাহাজ্জুদ বাদ নাই, জিবের আম্মা জান কোরআন ও তাফসীর করি জানতু, জিবের ঘরত সব সময় 3 হইতে 400 জন ফুয়ালা আল্লাহর কোরআন তিলাওয়াত করতু, এই ঘরত জন্ম লই দহন আর আব্দুল করিম শাহ, আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ। তো ইবে তাহাজ্জুদ বাদ দি ফানিল আন্না নরাতে, ইবে তাহাজ্জুদ যদি বাদ দিতু ইবে দূর মকাম হইতু। তাহাজ্জুদ বাদ ন দে দে আল্লাহ গোড়া দুনিয়ারে ব্যাগ গুনুরে ইবের কদমত জুকাই দিয়ে দে সুবহানাল্লাহ। আল্লাহ আরারে বুঝিবে তৌফিক দান করো কামিল। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ উযুল খালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা। সালাতুন ইয়া হুজুর আল্লাহর ওলির গরজ জন্ম লই মা তাফসীর অর্থাৎ কোরআন ও তাফসীর করি জানতু, এই গরজ জন্ম লই দে আর প্রত্যেকের শ্রদ্ধাভাজন, প্রত্যেকের সুপরিচিত আল্লাহর একজন মুজাদ্দিদ সুবহানাল্লাহ। আল্লাহ ইবেরে এতিকিন মর্তবা দনর হারণই দে ইবে তাহাজ্জুদ নামাজ বাস ন দে সুবহানাল্লাহ। জিবে তাহাজ্জুদ নামাজ বাস ন দে ইবে যদি ইবের বক্ত যদি দাবি করি, হুজুরের বক্ত যদি আরা দাবি করি, এডে হুজুর ভালো নবাসন দিলে মানুষ আছে না, আশা করি আরার এলাকাত নাই। তো ইবে আল্লাহর ওলি দে ইবের প্রতি আরার কি আছে, শ্রদ্ধা ভক্তি আছে আরার বাফলত। এতাল্লাই ইবের বিভিন্ন কারামতি তারা দেখি আর হইয়া আরো ভাই আর জীবনত একখান আছে। যাই হোক আল্লাহ আরারে বুঝবে তৌফিক দান করে আমিন হন। তো ইবের বক্ত যদি আরা কি করি দাবি করি হয় আরা নামাজ বাদ দিতে পাইজম না, আরো নামাজ বাদ দিতে পাইতন না, জোর জবর দখল করি তাইতন না, আরেকজনের হক খাইতে পাইতন না। যেহেতু উজুরে ন হাই, উজুরে হাই না, উজুরে ন হাই, উজুরে তৎকালীন জমানাত উজুরের সময়ত উজুর ৬০ তরিকার ইমাম আছিল সুবহানাল্লাহ। নহয় মালিক কুতুব দিয়ার মালিক শাহ মুজাদ্দিদে মালিক শাহ আখিরুজ জামান, ৪ তরিকার আলেম যিনি অফুরন্ত জ্ঞান বাবাজান, ৪ তরিকার আলেম যিনি অফুরন্ত জ্ঞান। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। তইলে উজুরে তাহাজ্জুদ নামাজ বাদ ন দে, তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে আল্লাহর নিকটবর্তী হয়ে গিয়ে কোরআন শরীফ আল্লাহ হদে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বান্দা তুই যেতে নামাজ পড়তে যাইবা, আল্লাহ হদে বান্দা তুই যেতে নামাজ পড়তে যাইবা, নামাজের টাইমত তোয়াতে বিনয়ী আনন ফরিব, ভক্তি শ্রদ্ধা আনন ফরিব সুবহানাল্লাহ। আরা দোয়ানো ফরি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হই না হই হনর পরে ইবের অর্থ কি হইতে না, এখনো তুন যা কিছু আছে বিয়াগিন কিছু আর ইবাদতুল্লাহ শরীক ন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা, তাহরিমা মানে এরপর আর বিয়াগিন হারাম নামাজ তারা সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক আমিন হন। আল্লাহ হতে যেতে নামাজ হতে হবেন অর্থে কি আনন্দ করিব, খুশু খুশু আনন্দ করিব, বিনয়ী অন করিব। অন যদি আল্লাহর ঘর মসজিদে যায়
অনে আয় অমুকুর ফুয়া আয় অমুক আয় তমুক এগিন যদি হ ওইব না ওই তুনো বাজি কিয়ামত পর্যন্ত এনে গরিব পারিবেন না জুলি তাইব ইবাদত কবুল হইতো না ঠিক কিনা হন সাইবা সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ 5 নম্বর হই ফেলায় এরপরে আর রাসূল হদে ওই ইহুদি বের আর রাসূল ইহুদির ফুয়াইবের হটে গই গরত গই গরত জনর পরে ওই ফুয়াইবের বাপ তাওরাত কিতাব পড়ের কি পড়ের তাওরাত কিতাব পড়ের তাওরাত কিতাবত আল্লাহ কোরআন শরীফত আছে তাওরাত কিতাবত বলে প্রত্যেকটা জায়গায় জায়গায় আর রাসূলুর গুণগান সুবহানাল্লাহ রাসূলে পাকের গুণগান শুধু তাওরাত নয় 104 খানা কিতাব আসমানি কিতাব যা আইছি আল্লাহ প্রত্যেক কিতাবত নবীর গুণগান গাই সুবহানাল্লাহ নবীর গুণগান গাই দে আদম হইতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূলে আর নবীর গুণগান গাই ঠিক কি না হন সাহেব নবীর গুণগান গাই এই নবী শিখাই দে তোরা হলো মুসলমান ভাই যদি অসুস্থ হয় তোরা ওই মুসলমান ভাইউর অসুস্থতার মধ্যে সাইথু যাইবে সুবহানাল্লাহ আন্তরিক সম্পর্ক হইলে ইহুদি হইল যাইবে সুবহানাল্লাহ এরপরে আল্লাহর রাসূলের 6 নম্বর থদ দে আই গুসাই দি আস্তে আস্তে হুজুর আইলে আইসারে দিম আল্লাহর রাসূল হদ দে এরপরে যদি হন মানুষ মারা যায় সুবহানাল্লাহ হন মানুষ যদি মারা যায় তোরা ওই মানুষের জানাজাত যাইবে আল্লাহু আকবার হন মানুষের জানাজাত জন করিব না জন করিব কিতাবের নাম শরহে সুদূর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি শরহে সুদূরুর উগ্র কিতাব আছে জীবন হইলা আলেম দাবি করন যাইতো না এই লগ্য কিতাব অনে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি নমানি পারিবেন না ইবে যে দলরে বক গই মানন করিব জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ইবে উগ্র কিতাব লেখি শরহে সুদূর কি হইলাম দে শরহে সুদূর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ইবে riwayat করের তোরা একজন মানুষ মারা গই উগ্র বলক শহরের উগ্র মহিলা উগ্র মাইফা কি হই মারা গই হন নাওয়া মাইফা মারানো জানা আর আর ইন্দি আর সাসি উগ্র এই 3-4 দিন আগে মারানো জানা নাই মোর মা এবারই তেরি আর এলে মাইফা উগ্র মারা গই বলক শহরের মহিলা শহরিয়ানোর নাম বলক বলক শহরের মহিলা এটা মারা গিয়ে ইবে এই মাইফাও বেশি কি আছিল বেশি ফরহেজগার আছিল সুবহানাল্লাহ তো উগ্র ইল্লে ফরহেজগার মাইফা জন গুই মানি আলেম মরি যাইলে গোড়া জাঁজ ডুবনের মতো এলাকার মধ্যে উগ্র মাইফা যদি মারা যায় তাহলে ইবের অনেক বহুত বড় গুরুত্বপূর্ণ উগ্র মানুষ কি হয় মারা গেই এখন ভিতরে ভিতরে যারা আসা আছে দেরি এখনর মাইফালিল্লাহ ইবাদত নগরে গরে নামাজও পড়ে তাহাজ্জুদও পড়ে রোজা আইলে সব বরাত সব কদর এটা রোজা বাদ নাই কিন্তু এনে অনেক কান বিয়ে হইছিত ন এনে গেইগু আগে বুড় হইলেও হইতো এখন বুড় নাই শাড়ি নদই বুঝে মানছে 4000-5000 টিকা শাড়ি একটা লই দে ইয়েন স্বর্ণ ফরিব না মানছতে ইনওয়া হারাম এগিন হারাম বাজি হারাম ওর হারাম হম ফরিব বাজি মা বইনল বেগুন এটা আর বেগুন মুরব্বি অনে নামাজ পড়তে লাগগুন রোজা রাখতে লাগগুন দান সদকা বিয়াগিন আছে অনে আল্লাহর প্রিয় বান্দানি আর মানির কিন্তু অনে বিয়া কিছু গরণর পরে অনে হন একজন মানুষ অপরিচিত পরিচয় নাই 14 জনের বাইরে ওই মানুষের সামনে যদি জনগুই ইবাদতের দাম আছে না এতাল্লাহ ইবাদতি না ইবাদতের মত আম করিব আল্লাহ কোরআন শরীফের হদে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওনারা যেতে মুসলমানও তাই যাবেন
পরিপূর্ণভাবে আইবেন অর্ধেক মুসলমান অর্ধেক হিন্দু সংস্কৃতি অর্ধেক বুদ্ধিস্ট অর্ধেক খ্রিস্টানর কালচার এগিনো ফেতুনো অনে যেতে আইবেন উদখুলু ফিস সিলমি কাফা অনতে পরিপূর্ণভাবে আইম পড়িব সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ বন জঙ্গলার বাগ হরিণে চিনল দয়াল নবীকে বন জঙ্গলার বাগ হরিণে চিনল দয়াল নবীকে আরে মানব হইয়া চিনলি না রে দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা নবিয়েনা শফিয়েনা আর রাসূল শিখাই দে যাতে হন মানুষ মারা যায় জানাজাত জন ফরিব উগ্র বলক শহরের মহিলা মারা গিয়ে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি সরে সুদুরুল্লাহ দে ওই মাই ফাও বেশি ফরহেজগার আবেদা সালেহা আসিল সুবহানাল্লাহ তৎকালীন জামানাত উগ্র কাফন সূরা আসিল কি সূরা কাফন সূরা বিয়াগুন জানাজার মাড়ত গই জানাজা পরিবার লাই কাফন সুর গই দে হড়ে খবর দেরিয়েন সাইবার লাই সুবহানাল্লাহ তো যেতে জানাজা হই আল্লাহু আকবার সাত তাকবীর দিয়ে জানাজার মাড়ত দুইয়েন ফরজ হয় ফরজ মনে করো না জানাজা না ফাইতে লাগবো বহুত দূরে জানাজা 10000 অনে দূরে অনে আইনে হাতারত কি না ফাইতে লাগবো সুযোগ নাই জানাজা শেষ হয়ে যাবে তো দুইয়েন ফরজ আল্লাহ রাসূল দে প্রথম সার্গ তাকবীর হয়ে ফেলাবে সুবহানাল্লাহ আর একখানে ইদে থিয়ে ইনে আল্লাহু আকবার এই দুইয়েন ফরজ তো ইবে মাই ভাইবে মারা গই জানাজার মাড়ত বিয়াক গুণ আইছি আয়ুনুর পরে ওই সূরাইও আইছি জানাজা শেষ হওয়ার পরে উবে হড়ে গই হড়ে খবরদারিয়েন সাইদু গই সূরাইয়ে এখন যেতে খবরদার ইতে চাই দেখি যেতে অর্ধ রাইত হই আধা রাতি হই এই সূরাইয়ে ওই কাফন চুরি করি বেল্লাই ইতে গেই আধা রাইতুত মাই ভাইবেরে খবরস্ত করছি সূরাইয়ে যেতে গেই নতুন মেডি ইতে ফরা হুদাল্লা না ইতা আতে খুসারি ফেলা কি করেন আতে খুসাইতে ইতে বড় সুরঙ্গ করি ফেলি গর্ত করি ফেলি গর্ত করানোর পরে এখন জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ কিতাবত লেখে সরহ সুদুর ইতে এঙ্গরি ডুকতু সার ইতে বলে ডুক কিয়াড ভিতরে টুকনোর পরে যেতে কাফন দরিবু দার কি কাফন দরে দে এতে এঙ্গরি দরিবু ওই সময় অনার তখন ডর লাগে না রাতি এত আর কাফনের হতা খবরের হতা সালা দুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ ওই সূরা যাতে কাফন ধরিব তখন ওই সময়ত সূরায়ে কাফন ধরিবের সময় ওই মাইফাইবে তুন আওয়াজ আইর সুবহানাল্লাহ মাইফাই আওয়াজ দের সুবহানাল্লাহি হননরাও রাজুলুন মাগফুরুন ইয়াখুদু কাফানা মাগফুরাতুন সুবহানাল্লাহ এই মাইফা বিতুরুতুন আওয়াজ দের এই মানুষ আতে আশ্চর্য লাগে দে সুবহানাল্লাহি আই আশ্চর্য গেদি
একজন ক্ষমা করে দিয়ে দে এই ধরনের মানুষ কেনে আর একজন ক্ষমা করিগে মাইফুয়ার কাফন টানে সুবহানাল্লাহ ইবে বুঝাই তো চাই দে একজন মানুষ আল্লাহ জিবেরে ক্ষমা করে দিয়ে সুবহানাল্লাহ সুরাইয়ের ক্ষমা করে দিয়ে দে ওই মানুষ এল্লেউগ্য মানুষ কেনে আর একজন ক্ষমা ফাইদে আল্লাহর ফকদ্দুন এই মাইফার কাফন টানে সুবহানাল্লাহ অর্থাৎ এই জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বুঝাইতো সাদে একজন মানুষ যেতে জানাজাত যায় কি যায় জানাজাত যাইলে আরা জানাজা ফরি না নফরি এটা উগ্র দোয়া আছে তো উজুরত তো হইদম পরে উজুরত তো হইদম না পরে ইবে হনর ফক আইনো আওয়াজ ইবের ফক আইনো আই যেটা জুমা এই জুমা ফরাই এটা আরা জানাজা ফইতো জম পরে মাঝে মধ্যে এখন আমি কি বের হই আরা উগ্র দোয়া ইবইদে মইয়তর হক অনত আদায় করন ফুরিব ইবে মূল্য জম ফুরিব ইবে লাই দোয়া করন ন ফুরিব অনতে মইয়তর হক যারা নসি কোন শিখি ফেলাইবেন বাজ আর দল্লে ফইলে দোয়াই বনরারে কইতুন আল্লাহুম্মা গফির লি হাইনা হয় না হয় আল্লাহ তুই ক্ষমা করি দ লি হাইনা যারা হায়াত অবস্থাত আছে সুবহানাল্লাহ ওয়া মাইতিনা আল্লাহ তুই ক্ষমা করি দ যারা মারা গই সুবহানাল্লাহ আল্লাহুম্মা গফির লি হাইনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা আল্লাহ রে তুই ব্যাগ গুনুরে ক্ষমা করি দ যারা শাহেদ অর্থাৎ জানাজার মাঠত উপস্থিত হই সুবহানাল্লাহ এরপরে হদ্দা ওয়া গাইবিনা আল্লাহ অনেক ক্ষমা করে দিবেন দে এই এলাকাত যারা আইত ন পারে যারা গায়েব অনুপস্থিত আল্লাহ তুই তারারও ক্ষমা করি দ সুবহানাল্লাহ আয়াত যেতন ওয়া শাহিদিনা আল্লাহ তুই শাহেদ যারা উপস্থিত যারা ইতারারে তুই কি করি দ ক্ষমা করি দ দোয়া ন ফরন নরে তো এডে যেগুন হায়াতত আছে অর্থাৎ আরা যারা জানাজা ফুজি বিয়াগুনরে কি করি দ আল্লাহ মাফ করি দ মনে করেন 100 মানুষই 100 এর মধ্যে আল্লাহর বান্দা গনাইনি আছে তো তো কিতাবত লেখে দে উগ্র মানুষ যদি আল্লাহ ইমানদার মুমিনে কামেল দয় এই মুমিনে কামেলর উসিলায় আল্লাহ বিয়াগুনুর গুনাহ মাফ করে দিব সুবহানাল্লাহ তো ইবের উসিলায় মইয়ত যদি গুনাহগার হইতা হে জিবে মারা গই এই মাইফা যদি কি হইতা হে গুনাহগার হইতা হে আল্লাহ এই মাইফক মরত ফক আল্লাহ ওই মুমিন বান্দার উসিলায় ওই মাইয়াতর গুনাহ মাফ করে দিব সুবহানাল্লাহ এখন ওয়াসাইদিনা সূরা ইয়াসিন লানো আসিল সূরা এর আল্লাহ কি করে দি মাফ করে দি এত আল্লাহ মাইফে দে সুবহানাল্লাহি অবু গবু গায় আশ্চর্য দি একজন মাফ করে দিয়ে দে আল্লাহর বান্দাইবে আর একজন ক্ষমা করে দিয়ে দে অর্থাৎ মাইফাইবে ওই সূরায়ের যাতে এই হতায়েন হই হনর পরে সূরায়ে 62 লই গই সুবহানাল্লাহ ইতে হনবতে ইতে 62 আছিল হতক কোন পরে 29 এর মাইফাইবে হতাহর সূরায়েল এই আল্লাহর বান্দা শুনো তুই আর জানাজা হইতে সুদে জানাজাতে সুদে আই এই বলকসর সবচেয়ে একজন নেককার মাইফা সুবহানাল্লাহ আল্লাহ আর উসিলাই প্রত্যেক মানুষ ব্যাগ গুনুরে মাফ করে দিয়ে তুই সূরায়ের মাফ ন করে সুবহানাল্লাহ অদে তুই সূরায়ের আল্লাহ মাফ ন গরের আয় আল্লাহরে উদ্দি আল্লাহ তোমার রহমত কি ছুড়না হন না ওয়া যে দুই তো জানাজা আছিল এত আল্লাহ তেরে কি নগরের মাফ নগরের আয় খোদারে প্রশ্ন করি দি ওয়া কিতাবত রিওয়ায়াত আল্লাহ তুই
এই সূরায়ের কা মাপ নগইতে লাগবো বিয়াক গুনুরে তুই মাপ করি দিতে লাগবো আল্লাহরে তোমার রহমত কি ছুড়ো না সুবহানাল্লাহ আল্লাহ ইবেল্লো বাজি গই তো মাই ফেভার হতেছে জ ইতে তো জানাজা নিয়ত নুয়াইলো যেতে তোমার জানাজা তো উপস্থিত হই আই তোমার উসিলে তারও মাপ করে দি সুবহানাল্লাহ এই মাই ফাইবে ইন খানোর সাথে সাথে সূরা কি হই গই গো আশ্চর্য হই গই গো সূরা হদে আই জীবন তার কোনদিন আজি এতন কাফন চুরি গইতন না সুবহানাল্লাহ কাফন চুরি গইতন না তইলে জানাজার মাড়ত যাইলে ফায়দা আছে না নাই আছে না নাই বাজ ফায়দা আছে মাই ফাইবে যদি মাই ফানো মইয়তিবে যদি নেককারও দয় তাহলে উপস্থিত যারা ওই আল্লাহ বিয়াগুনরে কি করে দিব মাফ করে দিব আর যদি ওই মইয়তিবে গুনাহগার বদকার এডের ভিতরে যদি 100 জনক 1000 1 লাখ যা হয় এডের ভিতরে যদি আল্লাহর উগ্র ইমানদার বান্দা তাহে আল্লাহ এই ইমানদার বান্দার উসিলায় ওই মইয়তরে মাফ করে দিব সুবহানাল্লাহ ওই যে আরা দোয়া করছি আল্লাহ উপস্থিত যারা মাফ করে দাও গায়েব যারা মাফ করে দাও এরপরে যারা মুজাক্কার মানে অর্থাৎ মরদ ফুয়া যারা ওয়াজাকিরিনা নহয় আরা ওয়াজাকের মানে মরদ ফুয়া পুরুষ হল আল্লাহ তুমি তারারে মাফ করে দাও ওয়াউনসানা মাইফলরে মাফ করে দাও যারা এসছি তারা নুয়াই দি তারা হায়াতত আছে দি তারা মারা গেই দি তারা মরদ ফুল মাইফল এইভাবে জানাজার মাড়ত মাপ চাই না না চাই মাপ চাই আলহামদুলিল্লাহ মাপ চাওয়ার পরে বিয়াগুন আবার মোনাজাত করি না নগরি মোনাজাত করন জায়েজ আছে না জায়েজ আছে হাদিস আছে আল্লাহ বুঝিবার তৌফিক দান করো আমিন আল্লাহুম্মা সাল্লি ফরন আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিঈনা তাইলে মানুষ যাতে মারা যাইবো ওনারা হড়ে যাবেন অনেক জানাজাত যাবেন জানাজাত উপস্থিত অন্যান ইবে জিবে মারা গিয়ে ইবে অনতন হক ফাদে আল্লাহ আরারে এভাবে উপস্থিত হবে তৌফিক দান করো আমিন আই আরোগ্য হতা হই আই বহুত রিচার্জ করি বহুত তোয় যাই নেই হাদিস সফাই আরা মানুষ যাতে মারা যায় এবারে দাফন কাফন নগরি না দাফন কাফন নগরি তো এই বহুত জনের রাস্তার পাশে কবরস্থান আছে না নাই হ্যাঁ রাস্তার পাশে যে কবরস্থান আরা বহুত জনে গানুনি না আসুয়া ফাসুয়া হতা হই না নহই তো এগিন গরন নান উচিত ন আয় অনরারে কিতাবতুন হই ইব হযরতে এই আল্লামা আরা ফতোয়ায়ে আলমগীর উগ্ন হই না ফতোয়ায়ে আলমগীর বে ফতোয়ার কিতাব জিবে বিশ্ববিখ্যাত কিতাব জিবে নফললে আরা যারা আলেম দাবি করি আলেম হইতন না এই লোগ্য কিতাব ফতোয়ায়ে আলমগীর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন দোয়া করিবেন একটু ধরে সেবা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবে কিবরিয়া তুম হো শফিআ সিয়া তুম হো तुम्हें छुट कर कहाँ जाओ बता दो या रसूल अल्लाह सलातुन या তইলে জানাজার মাড়ত আরা কবরস্থ করি না নগরি কবরস্থ গরণর পরে খবরস্থান না
খবরস্থানের একখান কি আছে আদব আছে ওনারে হইম দে 40 কদমর ভিতরে ওনারা হন ধরনের ব্যতিক্রম হাস নগরিবেন আল্লাহর ওয়াস্তে আয় ওনারে কিতাবতুন হই ফতোয়ায়ে আলমগীর পঞ্চম খণ্ড 351 নম্বর পৃষ্ঠা সুবহানাল্লাহ এই ফতোয়ায়ে আলমগীর লেখতে এবং মূল কিতাব আর মুখে মুখে ফরন মান করা আলা কবরি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ রাফাআল্লাহুল আযাবা ওয়াসসিকা ওয়ায-যুলমাতা আন সাহিবিল কবরি 40 সানা ফতোয়ায়ে আলমগীর লেখতে একজন মানুষ ইবারে কবরস্থ করা গিয়ে অর্থাৎ কবরস্থানত কবরস্থ করছি গরনের পরে হনুজ্ঞ আল্লাহর বান্দা রাস্তা দিয়ে আড়ি যার হনুজ্ঞ মানুষ শুনদি যার রাস্তা দিয়ে আড়ি যার যাইবের সময় বহুত সময় উজুতা হে উজুতাইলে গরন নান জায়েজ আবার বহুত সময় উজুও নতা হে এন্টে মতো অনে গরিত পারিবেন তবে ইয়ার তকওয়ার হেলা অনে উজু ছাড়া ইবাদত এই জিয়ারত গরিত পারিবেন তবে ইয়েন মুসলমান হিসেবে তকওয়া হেলা ওনারা উজু বানাই কি করিবেন অনেক কবরস্থান দেখুন পাশে দিয়ে আড়ি যেতে লাগবেন আর রসুল আড়ি গেই না যায় রসুল পাক আড়ি যাইতে খবরবাসী হলাই দোয়া করছি না বা ইন ওনারা অন্য নাইন হইত খবরবাসী অনেক পাশে দিয়ে আড়ি যাইতে লাগবেন যাইবের সময় অনতে হঠাৎ করি খবরস্থান দেখি মায়া লাগি সুবহানাল্লাহ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবে যেতে খবরস্থান দেখতু ইবে হাও মাও করি কান্না কইতু হাঁদি দিতু আল্লাহরে মনে মনে আল্লাহরে ডরাইতু খবরস্থান দিলে ডরন ফরিব না ফরিব ডরন ফরিব ইবে হাইন্তু হাও মাও করি হাইন্তু একদিন আরেকজন সাহাবী হুজুরত মুজাল্লাদ দে হুজুর অনেক প্রত্যেকটা জায়গা শক্ত তাহন কিন্তু খবর যদি দেখুন খবর দেখিবের সাথে সাথে অনেলে নরম কয়জন গুই সুবহানাল্লাহ হুজুরে উত্তর দেন এই আর প্রিয় বন্ধু আল্লাহ বলে এই কবরস্থানের প্রথম খবর অধ্যয়নের সাথে সাথে ইয়েন বলে সবচেয়ে কঠিন একখান জায়গা সুবহানাল্লাহ এই কবরই দে জান্নাতত যাবের জাহান্নামত যাবের সবচেয়ে কঠিন একখান জায়গা যদি অনেক ইমানদারন কবরিয়েন অনরে সাপোর্ট দিব সহযোগিতা করিব বিশেষ করে আন নবীর প্রেমিকগণ করিব সুবহানাল্লাহ নবীর আশিক যারা জান নাকি আব্দুল মালিক শাল কুতুবী আজমির রহমাতুল্লাহি আলাইহি ইবে নবীর আশিক আছেন না নবীর আশিক ইবে না শুধু ইবেল্ল যারা যারা বাইজি বিয়াগুন আশিকে রাসূল সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে পড়েন না মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে সালাত তাই কিরে তোর কণ্ঠের গান তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে মুহাম্মাদের নাম জপেছিলি
বুলবুলি তুই আগে সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাইলে ফতোয়া আলমগীর ৫ম নম্বর খণ্ড ৩৫১ পৃষ্ঠার মধ্যে লেখে দে মান কবরি কবরের মানুষ দিবে কবরস্থ করা গিয়ে কবরস্থানের পাশে ওনারা যারা যাইতে লাগবেন ইবে যারা কবরস্থানবাসী আছে এগুন দেহি কবর দেহি যাতে মানুষ ইবে অন্তরত একটু ভালো লাগি মায়া লাগি কবরবাসী আল্লাহ এলে যারাতে লাগে মায়া লাগে খবর দিলে মনে করিবেন না অনতে ঈমান পরিপূর্ণ আছে সুবহানাল্লাহ। খবর দিলে আদব নাই কায়দা নাই কোনো ধরনের খুসুসিয়ত নাই ডর নাই ভয় নাই তাইলে বোঝা যাচ্ছে অনর ঈমানত কি আছে ঘাটতি আছে। আল্লাহ আরাবিয়া গুণরে মুমিন মুসলমান হইবার তৌফিক দান করুক আমিন। অনে যাইতে লাগুন যাবে সমত কিতাবত লেহেদ দে দরুদ শরীফ আরা সূরা ফাতিহা না পড়ি না সূরা ফাতিহা পড়ি সূরা ইখলাস পড়ি তারপরে সূরা কারিয়া পড়ি সূরা আলাম নাশরাহ পড়ি ইল্লে নো পড়ি না আরা জিয়ারত জিনে গরি আর কি দরুদ শরীফ পড়ি অন্যান্য সূরা যে জিয়ান পারেন পড়ি বহুত জনে সূরা মুলুক পড়ি উগ্র হতা হয় এশারার নামাজ আদায় করি প্রত্যেক মানুষ উঠতে নামাজ আদায় করিব না ফরিব তার রাসূল একখান আমল দেখাত দে যারা ফজরের নামাজ পড়ে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন কি হইলাম দে জোহরের নামাজের পরে সূরা আর রহমান আসরের নামাজের পরে সূরা নাবা মাগরিব নামাজের পরে সূরা ওয়াকিয়া এশারের নামাজের পরে সূরা মুলুক যেই বান্দাও এগিন আদায় করিব ইবে তার কবর জগত আল্লাহ চিন্তা করম বইতো সুবহানাল্লাহ। আই কেন আইকে যায় মানুষ জিবাড়ি জারিবেতে মায়া লাগি মায়া লাগানোর সাথে সাথে ইবে জিয়ারত ন করে জিয়ারত গরণ ন করেন কিতাবত লেখে দে কেউ যদি বিসমিল্লাহি হন না ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ ইবে ফরি ফেলাই কবর দেহি খবর চাই মতন কি করছি ইবে আদায় করি ফরি ফেলি আল্লাহর বন্দল আর রাসূল পাকের গোলাম হলে যেন নাকি জিবে ফতোয়া আলমগীরি লিখিবে রাসূল পাকের গোলাম না গোলামের মাধ্যমে এগিন আর কি পায় এই নিউসিন ফায়াজি অনরারে হইতে পারে তো এডে লেহেদ দে ওয়াসিকা অর্থাৎ খবর ছুড়ই না যাগু না বজনের খবর ছুড়ই না যাগু মানুষের জায়গা জমিন দখল করে ফেলি দে বুক গজ্জি দে কোন খবর ছুড় হয়ে যায় বুকু হয় না হন চাই এই কিতাবর কথা কি হয়ে যায় বুকু খবর ছুড় হয়ে যায় বুকু হদে খবর ছুড় হয়ে যাগু দে ওয়াজুল মাতু অন্ধকার হয়ে যাগু দে যারার খবর ছুড় হয়ে যাগু অন্ধকার হয়ে যাগু আল্লাহ যেগুনুর কবরত আযাব হয় যারার কবরত আযাব হয় এই ধরনের যারার কবরত হইতা হে আল্লাহ বলে 40 সানা আল্লাহ 40 বছর আল্লাহ ওই কবরতুন কবর ছুড়ই জন কবর এই কবরের আযাবন এবং কবরের মধ্যে অন্ধকার তাহন এগিন বিয়াগিন ওই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ আল্লাহ বলি ইয়নর ফজিলতে আল্লাহ 40 বছর আল্লাহ এগিন তুলি লই যাইবগু সুবহানাল্লাহ 40 বছর আল্লাহ এগিন যাইবগু খবর ছুড় হই জন খবর অন্ধকার কবরের আযাব আল্লাহ 40 বছর আল্লাহ তুলি ফেলিব কিতাবত লেখে দে কোন মানুষ যদি ইবে তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ শুধু এই আয়াত তো পড়লে আরা খবর দিতে সমত নফরি না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ফরি না নফরি সন আর রাসূলের যারা এতিকিন গুস্তাহি করে দুশমনের রাসূল যারা ইতারা মল্লে রাসূল সারা হন উপায় আছে না হন উপায় আছে না
হনও উপায় নাই আর রসুলে পাক ছাড়া, রসুলে পাক ছাড়া হনও উপায় নাই। অনরে খবরস্ত গরদ্দ তার রসুলুর মিল্লতরুদ সুবহানাল্লাহ। রসুলুর মিল্লতরুদ নদিলে তো অনরে ডে কি করিব মাছ চলিব। তো আরা এতাল্লাই যারা আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ সুন্নি জামাত যারা আরা দুনিয়াতে নবিল্লাই ফল আরা খবরত যারা যায় দেবেন দে ইতারাও নবিল্লাই ফল সুবহানাল্লাহ। এই মালিক শাহ হুজুরও নবীর ফল আছিল কি আছিল। আই সব সময় মালিক শাহ হুজুর আই খুব শ্রদ্ধা করি এনে হতার হতা উঠি হই দি আই দজ্জে ভারই না এটা জন্নান আবদারাই সম্ভব না। একদিন তারপরেও গে গুই এটা আর বাড়ির ফুয়াশা একখান গাড়ি লই গিয়ে এতে আর চাচা আলম সদর আছিল সুড়ো। তো আয় এতে খুব আতে কেন আদব আছিল আল্লাহর বলির প্রতি আ একজনেরও হই হতা গান। এখন এই ফারে তো ওই ফারে নদী দে দি আয় এটা মরি যাই গুই এই ফারে মগনামা গাট পারল আয় দজ্জের দেও দেখি আয় ভিতরে গিয়ে তারপরে আর যেতে ফেলে যার দিন আর জঙ্গু পড়িব। আই মনে মনে চিন্তা করলাম দে মালিক শাহ হুজুর যদি সত্যিকার আল্লাহর বলি হইতা হে এন হইতা আর আদব আই দেও দেখতন না সুবহানাল্লাহ। আই অনরার সামনে একবার আল্লাহ রাসূল সাক্ষী করে হই দি এটা বিয়াগুন বিজি গই গো আই কিছু নই আই দে হনো দেখি আল্লাহু আকবার হন ইয়া ইতারা আল্লাহর বলি দে আর হনো কিছু লাইব না এটা দলিল লাগে না। ইতারা আল্লাহর ফতত কি ইতারা আল্লাহর ফতত দেওয়ানো কি অনেক কোরআন শরীফের দ্বিতীয় পারা কুল ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আবার চার পারার 11 20টা দুগা আছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যে মানুষ আল্লাহ এবং রাসূলুর ফতে মতে আল্লাহ এবং রাসূলুর আল্লাহর ফতে মতে চলি যারা জীবন দিয়ে শহীদ হই মারা গই তোরা ইতারারে মরানো বাইব সুবহানাল্লাহ। ইতারাও মরানো মরা আরো তো মরানো আর মরা না উগ্র মানুষ যাতে ইন্তেকাল করে ইন্তেকাল জাতি বের কবরস্থ করে কবরস্থ গরণের পরে অনরা আয়োজনের পরে ইবে জিন্দে নুও না ওই না নুই তো উগ্র সাধারণ মানুষই বহুত মরানো আল্লাহর ওলিয়ল মরা না আর রাসূল পাক মরা না যেন নাকি কোরআন শরীফ 20 পৃষ্ঠার লাস্টে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন হযরত রাসূল অনো মারা যাবেন বিয়াগুন মারা যাবে এচ্ছে রাসূল এবং আর মত কি এক না হন না ওয়া এক না। আর রাসূল যাতে ইন্তেকাল করিব সন হযরতে আজরাইল আলাইহিস সালাম আর রাসূল পাকর হুজরা শরীফত আইছি আইনে টক টক করে দরজা বাজের আর রাসূলে বুঝিত ফাজি না পারবা রাসূল পাকে বুঝিত ফাজি রাসূল পাকের সময় হাসাই দেন আর রাসূল কিজি বুঝিত ফাজি রাসূল পাক সফরর 27 তারিখ সফর মাসের 27 তারিখ আর রাসূল অসুস্থই মানে এই অসুস্থত আর রাসূল আর উঠতুন ইল্লা কেন অসুস্থ অর্থাৎ আর রাসূল ইন্তেকাল করিব ইন্তেকাল মানে মরণ নওয়া কিনো মরণ ন স্থানান্তর এক জায়গা তো আরেক জায়গা জন এটা লাই কোরআন শরীফত অনেক পাঁচ পারা ধরিবেন 7 পৃষ্ঠাত আছে ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। আর আল্লাহ হদে এইবার তাফসীরত লেখে দে আল্লাহ রাসূল একদিন হদে আল্লাহ রাসূলে সাহাবায়ে কেরাম লই ওয়াইজ করে কি করে ওয়াইজ করে তোমরা ইবাদত বندگی করিবা তোমরা দরুদ শরীফ পড়িবা বেশি বেশি এগিন আই রাসূলুর আল্লাহ আর হাসে পেশ করে সুবহানাল্লাহ। তো পেশ করে দে আল্লাহ রাসূল হদে এডুগো সাহাবা একজন আল্লাহ রাসূলের সাহাবী আছিল ইবে হদে ইয়া রাসূলুল্লাহ ওনা যেতে ইন্তেকাল করিবেন অর্থাৎ আর হাসে যেদিন ওনা নতাইবেন এতে কি অনর হাসে আর এই দরুদ শরীফিন পেশ করিব না সুবহানাল্লাহ গরে না গরুয়া আর রাসূল হদে ইবা হাদিস শরীফ আর রাসূল
নবুয়তের জবানে ঘোষণা দেতে আয় রাসূল ওনার সামনে যেভাবে এখন বর্তমানে দেখতে লাগু আয় রাসূল ইন্তেকালের পর আল্লাহ তোয়ার ইবাদত তোয়ার দরুদ শরীফ তোয়ার মাহফিল এগিন ব্যাগিন আল্লাহ আর হাসে পেশ করিব সুবহানাল্লাহ গরিব না ন গরিব আর রাসূলের আছে পেশন না নুয়ার আর রাসূলে দেখেন না ন দেহের আচ্ছা রাসূলে পাক কল্লাইওয়া এডে মদিনা শরীফ উত্তন এডা ইনফান না আল্লাহ রাসূলতে মদিনা শরীফ উত্তন এডা তো আয়ুন ন বিত্তন এই তিন ইবাদতিন মদিনা শরীফ উত্তন রাসূল আয়ুন কিল্লা বরাদ গৌসে পাক ইবে ফাতিহা আজদাহুমুর মাস গৌসে পাকে ইবে দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান ওয়ানিলতু সাদা মিন মাওলাল মাওয়ালি সালাতুন ইয়া গৌসে পাক হদে আই গৌসে পাক দারাস্তুল ইলমা আই দরস গইতে গইতে ফইতে ফইতে ইলম অর্জন গইতে গইতে আই এন অবস্থা পৌঁছে গই দি আল্লাহর কুতুব হই গই সুবহানাল্লাহ গৌসে পাক কুতুব কিনা সমস্ত ওলিয়র সরদার কিনা গৌসে পাক হদে দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুমান আই গৌসে পাক ইলম অর্জন গইতে গইতে ইবাদত গইতে গইতে আই গোটা দুনিয়ার ওলিয়র সরদার কুতুব হই গই সুবহানাল্লাহ ওয়ানিলতু সাদা মিন মাওলাল মাওয়ালি আই গৌসে পাক যদি একটু নেক নজর দি যায় আল্লাহর খুদার খুদাই শুধু পৃথিবী নয় ওয়া শুধু পৃথিবী নয় যারা ওনারা আত্মবালা জানেন পৃথিবীর বাইরে গ্রহ নক্ষত্র আকাশ মহাকাশ কত কিছু নাই না আল্লাহর সৃষ্টি নাই না গৌসে পাক হদে খুদার খুদাই শুধু পৃথিবী নয় আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে ব্যাগিন আয় গৌসে পাকর হাসে উগ্র শস্যের দানার মতো সুবহানাল্লাহ শস্যের দানার মতো খুদার খুদাই গুড়া দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান ওয়ানিলতু সাদা মিন মাওলাল মাওয়ালি আসসালামু বাদশাহ জড়ে গৌসে পাকর হাসে গুড়া পৃথিবী গুড়া খুদার খুদা জগৎ ব্যাগিন শস্যের দানার মতো এটা আর রাসূলুল্লাহ পৃথিবী এন কিছু না এন কিচ্ছু না বরং আর রাসূলুর কারণে আজি অনরা আরা এতিকিন দাম আল্লাহ দে শুধুমাত্র রাসূলে পাকের কারণে সুবহানাল্লাহ ইয়াসিন তাহা তোমার লকব জানি নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী সুবহানাল্লাহ আর রাসূলুর হারণে আজিয়ে আরা দামি হইদি রাসূল ছাড়া হনো উপায় নাই আই হুইতাছিলাম দে অনে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই আদব পান যদি অনে করন অনে তিলাওয়াত তান কইলে আল্লাহ 40 বছরের 40 বছরের কবরের আযাব 40 বছর ধরে কবর সংকীর্ণ হইয়া দেন এবং কবরের অন্ধকার আল্লাহ 40 বছর আল্লাহ তুলি ফেলাইবো সুবহানাল্লাহ এরপরে কিতাবত লেখে দে কোন মানুষ যদি কবরস্থান দি যাইতে ওই কবরস্থানের পাশে দিয়ে একবার আলহামদুলিল্লাহ খুব খেয়াল করুন বা ফতানো হইন বাজি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হন মানুষ যদি কবরস্থান দিয়ে আড়ি যার এবার তো হঠাৎ মায়া লাগি আল্লাহর ভয় আইছি অন্তরত ইবে তিন একবার আলহামদুলিল্লাহ তিনবার সূরা ইখলাস কয়েকবার দরুদ শরীফ সূরা তাকাসুর শরীফ সূরা আলাপ নাসরা শরীফ আসানা নাই এগিন তিনে আদব সহকারে ইবে তিলাওয়াত বুঝি সুবহানাল্লাহ ওই মানুষ হয়ে যেতে এই কবরস্থানের পাশে দিয়ে
এগিন তিলাওয়াত গরণর হারণে আল্লাহ বলে ওই মানুষ এগিন ইবাদত গুজ্জি তিলাওয়াত গুজ্জি ওই কবরস্থানত যদি হন নেককার মানুষ সুবহানাল্লাহ খুব খেয়াল করুন নেককার মানুষ নর নারী জীব হন ওই কবরস্থানের হন মানুষের যদি আল্লাহ কিয়ামতের দিন বেহেশত দান করে সুবহানাল্লাহ বেহেশত যেতে দান করে এই মানুষজন বেহেশত যাইতুনু সুবহানাল্লাহ আল্লাহ হুবদে তোমারা বেহেশত না যাইতে লাগবো ওই মানুষ আল্লাহরে ডাক দিব দে আল্লাহ আই যেতে কবরস্থানত আছিলাম আল্লাহরে আরেকজন মুমিন ভাই আই কবরস্থানত ছিলাম দেখতে কবরস্থানের পাশে দিই নে আর কবরের পাশে সূরা আল-হামদ শরীফ ইখলাস শরীফ দরুদ শরীফ তিলাওয়াত গজ্জি দে এই মানুষ যারা কেন আই ব্যস্ত যাইম সুবহানাল্লাহ ওই মানুষ ওই কবরস্থানের যারা জান্নাতবাসী ইতারা মানুষই বেচারা কোনদিন জান্নাতত যাইতুনো সুবহানাল্লাহ অর্থাৎ ওই কবরস্থানত যদি আল্লাহর একজন মকবুল বান্দা তাহে ইবে রুসিলাই জিবে তিলাওয়াত গজ্জি ইবে যদি গুনাহগার হয় আল্লাহ ওই মানুষের রুসিলাই এই মানুষরে জান্নাত দান করিব সুবহানাল্লাহ সালাতুনিয়া তারা আইব না ইয়া রাসূলাল্লাহ উযুর খালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুনিয়া আয় ফজিলাম দে সূরা তাওবা 71 নম্বর আয়াত 10 পারা 17 পৃষ্ঠা ওগো একখানা সারা ফজিলাম ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ এরপরে আল্লাহ হদে ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার অনরাতে সৎপথ অবলম্বন করণ করিব না ওয়া সৎপথ অবলম্বন করণ করিব আজি এ মাহফিল আয় অনরার একখান হতা হয় এই আজিয়ারা বিশাল একখান মাহফিল ইতারা গরু জরাই বিরিয়ানি গজি আল্লাহর হুদুন বান্দাইছি নোয়াই এটা আল্লাহর ওলির ফুয়াইছি বড় বড় আলেম উলামা লাইবু তো বিয়াকিন এগিন বিয়াকিন কি ইবাদত যেন নাকি আর জুরা বহুত বড় আলেম ওনারা শেকেল সূরাতে বুঝতে লাগবে যাই হোক আল্লাহ হুজুরের আলমত হায়াতত রিজিকুত অফুরন্ত বরকত দান করে কামিল হয় তোই এদুগুণ আলেম উলামাইছি এত আয়োজন বিয়াকিন মনোগরণ ইল্লে প্রত্যেক দিন 365 দিন আর আইলে একখান মাহফিল আদায় করি গরির ঠিক আছে না এখন ইল্লে বিয়া প্রতিদিন আরাতে মাহফিল হয় গরু জরাই মানুষরা হাবাই বিভিন্ন আয়োজন হয় কিন্তু আর রাসূল পাকের হাদিস বাজি আত হন ফরত দেয় ইল্লে মাহফিল প্রতিদিন করি 365 দিন ন একবারে কিয়ামত পর্যন্ত অনিল্লে মাহফিল করার অসুবিধা নাই আইছি না তো মাহফিল করি অনতে কিরণ করিব অনে ফজরের নামাজ সান আদায় ন করন আর রাসূল পাক হদ দিবে মিশকাতের হাদিস বাজি আলেম উলামা আছে রাসূল পাক হদ দে ফজরের ফরজ নামাজ বাদ আয় ফরজ নামাজত ন যায় হন মানুষ যদি ফজরের 2 রাকাত সুন্নত পড়ে আদায় করে এল্লে মাহফিল কিয়ামত পর্যন্ত আদায় করে 2 রাকাত ওই সুন্নত নামাজের সমান এই মাহফিল হইতো না ঠিক কি না চাইবা ইন ওয়া এগিন ওয়াস এগিন হন ফরিব অনরা মাহফিলুদ দুরন আল্লাহর ওলি হল মাজারে জন অসুবিধা নাই বাজ অবশ্যই জম ফরিব ওলি হলর শ্রদ্ধা করণ ফরিব ইতারার ফতমত চলন ফরিব অনুকরণ করণ ফরিব না ফরিব ব্যাকিন করণ ফরিব কিন্তু অনে নামাজ বাদ দিলে হইব না নামাজ বাদ দিলে অনশন একবারে অনুমিক কেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইবেতে নবীর আদব আছিল না নো আছিল তো নবীর আদব আছিল যে জিবেতে নবী ভক্তি আছে
নবীর আদব আছে, জীবেতে ওলি ভক্তি আছে, ওলির প্রতি অনুসরণ অনুকরণ আছে, ইবে নামাজ বাদ দিতে পারিব না। এলে হাজার অনে মাহফিল এক ফাল্লাত দন ফজরের আর রাসূল হদে 2 রাকাত সুন্নাত নামাজ। প্রথম রাকাত কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন। কি হইলাম দোয়া? সূরা কাফিরুন। দ্বিতীয় রাকাত সূরাতুল ইখলাস, সুবহানাল্লাহ। আর রাসূল হদে যে মানুষ ফজরের সুন্নাত 2 রাকাত এই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং সূরাতুল ইখলাস দি আদায় করজি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দে এই মানুষরে আল্লাহ গোটা দুনিয়া গান যত বড়, সুবহানাল্লাহ, এই এত বড় সওয়াবর উগ্র ফার দান করিব, সুবহানাল্লাহ। অনে এই ধরনের ইবাদত করলে অনে সওয়াব পাইবেন, অনর আমল ঈমান ঠিক থাকবে। কিন্তু আমল ঈমান ঠিক করিবেন দহতে ঠিক করি অনতে মসজিদুল জন্য করিব না, অনতে হরজম করিব, এতাল্লাই বাজি মাহফিলুল জন অসুবিধা নাই, ওলির দরবারত জন অসুবিধা নাই, বড় বড় আলেম ওয়ালার সোহবতত জন অসুবিধা নাই, জন ফরিব ইতার আরারে ফদ্দা হাই আরা বিয়াগুন জুম্মা সাম্মা ছিলাম, হ্যাঁ আল্লাহর ওলিও লাই এডে আরারে কি দিয়ে ইসলাম দিয়ে এতাল্লাই ইতার হাসে জন ফরিব, সোহবতত জন ফরিব। কিন্তু এতাল্লাই অনে উজুরুর দরবারত যাই, উজুরুর ভক্ত হই, উজুরুর অনুসারী হই, অন যদি বেনামাজি হন তাহলে বাতেল হলো হইবেলাই সুযোগ হইব না নহব। যেন নাকি কিছুদিন আগে ফুজই না নয়, আয় বহুত চিন্তা করছি এই ফুজতকা মুসলমান হল গেই, আয় খুব চিন্তা করতে করতে চিন্তা করলাম দে কারবালার মাঠও যু গেলাম, এটা যাইনে দেখলাম দে এডো নামাজ ওই না নয়, কিন্তু হুসাইনের নামাজ এবং এজিদির নামাজ